আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। যদি গাছের পাতার পরিমাণ যদি গোনা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোনাগুলো ক্ষমা করে দিবেন একটি মাত্র দোয়ায়। আর আমরা এই দোয়াটি এই ভিডিও থেকে শিখে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সর্বাবস্থায় দোয়া করব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফেও দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এজন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তাহলে চলুন আমরা এই ভিডিও থেকে এমন একটি দোয়া শিখে নিব। হাদিস শরীফে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিদ্রা যাওয়ার পূর্বে বিছানায় এসে এই দোয়াটি মাত্র ৩ বার পাঠ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে মাফ করে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যদি পৃথিবীর সমস্ত গাছের পাতার পরিমাণ যদি গুনাহগুলো হয়ে থাকে তাহলে এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, একটা এলাকার নাম বলেছেন, আলেজ নামক এলাকার বালুর পরিমাণ যদি গুনাহগুলো হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখন আপনারা চিন্তা করুন, বালুর যে কণাগুলো রয়েছে সেগুলো কি গণে শেষ করা যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালুর পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকে আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত যত দিন অতিবাহিত হয়েছে ওই পরিমাণ সংখ্যা যদি গোনা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে গোনাগুলো ক্ষমা করে দিবেন। তাহলে চলুন এই দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। এই দোয়াটি নিদ্রা যাওয়ার পূর্বে বিছানায় এসে ৩ বার পাঠ করুন। এর বিনিময়ে আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।